আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। রাত পোহালেই ভোট গণনা, রাত পোহালেই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা হবে। এই নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে উৎকণ্ঠা এবং উৎসাহ দুটোই রয়েছে, আশঙ্কা এবং আনন্দ দুটোই রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল অঙ্ক কষে চলেছে কে কত আসন পেতে পারে তা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এক গভীর বিশ্লেষণ চলছে। রাঢ়বঙ্গে কে কত পাবে, দক্ষিণবঙ্গে কোন দল কত আসন পাবে, কিংবা উত্তরবঙ্গে কে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিশ্লেষণ চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে। ফল কি হবে বা ফল কি হতে পারে তা নিয়ে এখন পশ্চিমবঙ্গের সব জায়গায় আলোচনা চলছে। এটাই এখন টক অফ দ্য টাউন। বিভিন্ন নিজস্ব সমর্থিত দলের ফলাফল কি হবে তা নিয়ে সমর্থকরাও যথেষ্ট উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় রয়েছেন। তারা ভাবছেন যে কী ফল হতে পারে। ফল যাই হোক, সরকার কোনো না কোনো রাজনৈতিক দল গড়বে, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নিজস্ব একটা অঙ্ক এবং পরিকল্পনা দুটোই রয়েছে। যেমন তৃণমূল ভাবছে যে তারা 225টার অধিক আসন পেয়ে সরকার গড়বে। বিজেপি ভাবছে যে তারা 170 থেকে 80টা আসন পেয়ে তারা সরকার গড়বে। এই সংখ্যা নিয়ে তাদের মধ্যে আবার একটা দ্বিমতও আছে। কারো কারো আশঙ্কা যে এই আসন সংখ্যাটা নাও পাওয়া যেতে পারে, তবে তারা নিশ্চিত করে বলছে যে 135 থেকে 140টা আসন তারা পাবেই, এর নিচে তাদের আসন সংখ্যা নামবে না। যদি 135 থেকে 40টা আসন বিজেপি দখল করতে পারে তাহলে তারা সরকার গড়ার মতো অবস্থায় থাকবে। বামফ্রন্টের আসন সংখ্যা বাড়বে কিনা তা নিয়ে বামফ্রন্টের মধ্যেও বিস্তর আলোচনা চলছে। সিপিএম আশা করছে যে গতবারের মতো হতাশাজনক ফল তাদের এবারে হবে না, এবারে যথেষ্ট তাদের ভালো ফল হবে এবং তারা বেশ অনেক সংখ্যক আসন তারা পাবে। এ নিয়ে একটা বিস্তর আলোচনা চলছে। জলঘোলা না হলেও আলোচনা থামছে না, আলোচনা থামবে না, তার কারণ যতক্ষণ না ফল ঘোষণা হবে। হুমায়ুন কবির হুঙ্কার ছেড়েছেন যে তিনি নির্ণায়ক শক্তি হবেন, তিনি সরকার গড়ার নির্ণায়ক শক্তি হবেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন যে তৃণমূল যদি সরকার গড়ার অবস্থায় থাকে এবং তাকে যদি তারা ডাকে, তিনি তৃণমূলের সরকার গড়ার কাজে কারিগর হবেন এবং তিনি তাদেরকে সাহায্য করবেন। তবে সেটা শর্ত সাপেক্ষে অবশ্যই তাকে তৃণমূলকে ডাকতে হবে এবং তারা যা করেছে তার জন্য তারা অনুতপ্ত বা তাদেরকে ক্ষমা প্রার্থী হতে হবে। হুমায়ুন কবিরের এই কথা শুনে বিজেপি বা তৃণমূল কেউই তেমন গুরুত্ব দেয়নি। তারা প্রত্যেকেই বলেছে যে তারা অপরপক্ষের রাজনৈতিক দলের তামাক খেয়ে তিনি এই সব কথাগুলো বলছেন। যাই হোক, হুমায়ুন কবির নির্ণায়ক শক্তি হবেন কিনা সেটাও কালকের ফল ঘোষণাতে জানা যাবে। আইএসএফ ভাঙড়ে কি করে সেটাও দেখা যাবে। আইএসএফ কটা আসন পায় সেটাও এখন দেখার। কে কটা আসন পাবে সেটা সময় বলবে, কিন্তু রাজনৈতিক দলের মধ্যে উৎসাহ বা উদ্দীপনার কোনো ঘাটতি নেই। আগামীকাল ফল ঘোষণার পর উদযাপন হবে। যেই জিতুক না কেন বা যে দলই সরকার গড়ুক না কেন, তারা উৎসবে মেতে উঠবে, উল্লাসে ফেটে পড়বে এবং তারা নিশ্চয়ই
বিশেষভাবে উদযাপন করবে এই জয়ের, এবং তাদের সে উদযাপন নিশ্চয়ই ব্যতিক্রমী হবে, বর্ণময় হবে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিশ্চয়ই পথ পরিক্রমা করবে বা পালিত হবে, এটা নিশ্চয়ই আশা করা যায়। ইতিমধ্যেই আবিরের বাজারে একটা আগুন লেগেছে, তার কারণ আবির নিশ্চয়ই খেলা হবে, কারণ জয় হলেই আবির নিয়ে সবাই উল্লাসে মেতে ওঠে এবং তারা অকাল হোলি পালন করে বা উদযাপন করে। আবিরের বাজারে এবারে সবুজ আবিরের সঙ্গে গেরুয়া আবিরেরও বেশ যথেষ্ট বিক্রি বেড়েছে। লাল আবিরের তেমন কোনো বিক্রি নেই বলা যায়। সবুজ এবং গেরুয়া আবিরের বিক্রি প্রচুর পরিমাণে বেড়েছে। এটাও শোনা যাচ্ছে যে গেরুয়া আবির নাকি বাজারে পাওয়া যাচ্ছে না। সমস্ত রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মতো করে আবিরের অর্ডার দিয়ে রেখেছে, তবে গেরুয়া আবির উড়বে না সবুজ আবির উড়বে, কোন আবিরের রঙে রাঙাবে রাজনৈতিক দলকে বা মানুষকে, বা অকাল হোলি খেলা হবে কোন রঙের আবির দিয়ে, তা আগামীকাল জানা যাবে। যদি গেরুয়া আবির হয় তবে অবশ্যই সেটা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। এবারে ঐতিহাসিক হারে ভোট পড়েছে, ঐতিহাসিক হারে যে ভোট পড়েছে, অর্থাৎ যে বেশি ভোট পড়েছে, 92-93% যে ভোট পড়েছে, এই বাড়তি ভোটটা কাদের অনুকূলে গেল তা নিয়ে উভয় পক্ষই দাবি করছে। তৃণমূল বলছে যে এই বাড়তি যে মানুষ ভোট দিয়েছে সেই ভোটটা বিজেপির বিপক্ষে গেছে, এসআইআরের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানিয়ে তারা তৃণমূলকে ভোট দিয়েছে। আবার বিজেপি বলছে যে এই বিপুল সংখ্যক যে বাড়তি ভোট এসছে, অর্থাৎ 92-93% যে ভোট পড়েছে, এই যে বাড়তি ভোটটা অবশ্যই প্রতিষ্ঠান বিরোধী ভোট। এই প্রতিষ্ঠান বিরোধী ভোট অবশ্যই বিজেপির ঝুলিতে গেছে, সেটা অন্য কোনো কারো রাজনৈতিক দলের অনুকূলে যায়নি। উভয় পক্ষের এই দাবির সপক্ষে তারা তাদের মতো করে যুক্তি দিয়েছে, তবে সেটাও জানা যাবে যে স্বাধীনোত্তর ভারতবর্ষে এই যে 92-93% হারে ভোট পড়ল এবং বাড়তি ভোট পড়ল, বাড়তি মানুষের যে রায় প্রতিফলিত হলো তা কার অনুকূলে গেল তাও আগামীকাল জানা যাবে। তবে আগামীকাল 294টা আসনে ভোট গণনা হবে না, কারণ ফলতা কেন্দ্রে নির্বাচন কমিশন আবার পুনর্নির্বাচনের ঘোষণা করেছেন। 21শে মে ফলতায় পুনর্নির্বাচন হবে এবং 24শে মে তার ফল ঘোষণা হবে। ফলে ফলতার ফলাফল নিয়ে এখন আর কারো সেরকম কোনো উৎসাহ বা উদ্দীপনা নেই, তার কারণ সরকার গড়ার পর 21শে মে সেখানে পুনর্নির্বাচন হবে এবং 24শে মে সেখানে ফলাফল ঘোষণা হবে। বিজেপি অবশ্য দাবি করছিল ফলতায় পুনর্নির্বাচনের, তৃণমূল অবশ্য আপত্তি জানিয়েছে এই ফলতায় পুরো 285টা কেন্দ্রে পুনর্নির্বাচন যে নির্বাচনের যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, অভিষেক ব্যানার্জি তা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বকে। তিনি জানিয়েছেন যে এভাবে কোনো কিছু হবে না, ফলতার ফল পরিবর্তিত হবে না, ফলতার ফল তৃণমূলের অনুকূলেই যাবে। তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন। দেখা যাক সেই চ্যালেঞ্জ 21শে মে ঠিক হবে এবং 24শে মে তার ফলাফল ঘোষণা হবে। যাই হোক, আগামী দিনে আমরা সবাই অপেক্ষা করব, আগামীকাল অপেক্ষা করব, সবাই অপেক্ষা করে আছি যে কি হবে বা কি হতে চলেছে। যাই হোক, তা যেন সুষ্ঠু সুন্দরভাবে সুসম্পন্ন হয়। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে যে নির্বাচন গণনা কেন্দ্রগুলি একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, সেখানে আঁটো নিরাপত্তা রয়েছে। নিরাপত্তার বলয়ের মধ্যে অনধিকার প্রবেশকারীরা প্রবেশ করতে পারবে না, তাদের সমস্ত পরিচয়পত্র যাচাই করে তাদেরকে প্রবেশ করানো হবে। প্রথম 2 স্তরে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং পরের
একেবারে শেষ স্তরে পুলিশ বাহিনী থাকবে। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে সবাইকে। এখন দেখা যাক আগামীকাল কি হয়। তবে ভোটের ফল বেরোনোর পর যেন কোনো অশান্তি না হয়, গণ্ডগোল না হয়, নিরীহ মানুষের প্রাণ যেন না যায়। গতবারের 21-এর ফলাফল ঘোষণার পর 2রা মে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। নিরীহ মানুষ নির্বিচারে হত্যা হয়েছিল, নির্বিচারে তাদের প্রাণ গিয়েছিল, অনেক হতাহতের সংখ্যা পাওয়া গিয়েছিল, মানুষ ঘরছাড়া হয়েছিল। এটা অত্যন্ত দুঃখজনক। তা যেন আর না হয় এবং সে ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা আগামীকালের অপেক্ষায় থাকব। সকালবেলা থেকেই টিভির পর্দায় চোখ থাকবে, কারো কারো মোবাইলের পর্দায় চোখ থাকবে কি হলো। এখন এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। নমস্কার।